রাধে রাধে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ভালো থাকুন আর সুস্থ থাকুন। ঈশ্বরের চরণের দিকে এগিয়ে চলুন, এই প্রার্থনা থাকলো গোপাল মন্দির থেকে। হরে কৃষ্ণ। আজ পরিচয় তুলে ধরছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে নিয়ে। আপনারই আত্মযুক্ত শরীরের মধ্যে কোন পরিচয় ঘিরে আছে এই মহাভারতের ধৃতরাষ্ট্র ও সঞ্জয়? এই দুই পরিচয়ে যাওয়ার আগে একটু তুলে ধরছি যে আপনারা যারা ভগবানের মুখনিসৃত বাণী গীতাকে ধারণ করেছেন, তাদের হৃদয়ে নিশ্চয়ই এই প্রশ্নটা জেগেছে বা জাগা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার বাণী প্রদান করা সত্ত্বেও ভগবান কেন ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রবাচ ও সমাপ্ত অধ্যায়ের শেষের শ্লোক সঞ্জয় উবাচ কেন রেখেছেন? কি বোঝাতে চেয়েছেন? ভেতর থেকে কখনো উপলব্ধি করেছেন কি? যদি না করে থাকেন, তাহলে গীতার বাণী আপনার জন্য ব্যর্থ। চলুন একটু বুঝে নেওয়া যাক যে ভগবান কি বোঝাতে চেয়েছেন। দেখুন, অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র সংযমরূপ সঞ্জয় অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। আপনার ভেতরে যে অজ্ঞানরূপ অন্ধকার লুকিয়ে রয়েছে, সেখানেই আপনি অন্ধকার রূপ অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র। তাহলে ধৃতরাষ্ট্র বাইরের কেউ নয়, আপনার অন্তরালেই বিরাজ করা অজ্ঞান রূপ অন্ধকার রূপ ধৃতরাষ্ট্র আপনি স্বয়ং নিজেই। আর সঞ্জয়কে? সঞ্জয় আপনার ভেতরেই সংযম রূপ, যে সঞ্জয় সবসময় অন্ধকার মুক্ত আলোর দিশারি, যিনি সমস্ত রিপুকেই জয় করে আলোর পথের প্রতীক, তিনিই তো সংযমরূপ সঞ্জয়। কেন? সে সঞ্জয় কি আপনার ভেতরে নেই? অবশ্যই আছে। আর আছে বলেই তো আপনি রিপুকে জয় করে ভগবানের চরণের দিকে এগিয়ে চলেছেন। তাই তো আপনিই সঞ্জয়। আর তাই তো এখানেই প্রথম শ্লোক ধৃতরাষ্ট্রবাচ ও সমাপ্ত শ্লোক সঞ্জয় উবাচ কেন রাখা হয়েছে, সেটা অবশ্যই বোঝা যায়। ভগবান যেন বোঝাতে চাইছেন যে গীতার প্রথম শ্লোকের মধ্য দিয়ে তুমি প্রবেশ করলে অজ্ঞানরূপ অন্ধকার মানে ধৃতরাষ্ট্র হয়ে, আর সমাপ্ত অধ্যায়ের সমাপ্ত শ্লোকের মধ্য দিয়ে বের হলে তুমি সঞ্জয় রূপ মানে অন্ধকার মুক্ত জ্ঞানরূপ আলো হয়ে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে।